আসসালামু আলাইকুম। একসময়ের শান্তির মধ্যপ্রাচ্যে এখন অস্থিরতা, অঞ্চল জুড়ে কূটনৈতিক টানাপোড়েন, সামরিক উত্তেজনা আর অস্ত্রের ঝনঝনানি। দেশগুলো এখন সামরিক শক্তি বৃদ্ধির প্রতিযোগিতায় নেমেছে। কে কার আগে ফাইটার জেট, ক্ষেপণাস্ত্র কিনবে, এই চিন্তা সবার। মধ্যপ্রাচ্যের ছোট দুই প্রতিবেশী দেশ কাতার ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সম্পর্ক এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে খারাপ। আমিরাত যুক্তরাষ্ট্রের F-35 স্টেলথ ফাইটার জেট কেনার চুক্তি করার পর কাতারও পেতে চাইছে। বিডিভিউজ ইনফোটেইনমেন্টে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি সুরভি দিবা। আজ আমরা আলোচনা করব কাতার ও আরব আমিরাত দুই প্রতিবেশী দেশের সামরিক শক্তির নানা দিক নিয়ে। মধ্যপ্রাচ্য জুড়ে অস্ত্র প্রতিযোগিতার প্রথম কারণ ছিল অবৈধভাবে প্রতিষ্ঠিত ইসরায়েল রাষ্ট্রের সাথে অন্য দেশগুলোর বৈরিতা। এরপর সেখানে যুক্ত হয়েছে ইরানের সাথে আরবদের টানাপোড়েন। তৃতীয় কারণ হিসেবে এসেছে আরব রাষ্ট্রগুলোর মাঝেই বিভক্তি। কাতারের সাথে কয়েকটি আরব রাষ্ট্রের বিরোধিতা এখন চরমে। এসব কারণে মধ্যপ্রাচ্য জুড়ে চলছে অস্ত্র কেনার প্রতিযোগিতা, আর তাতে কেউ কারোর চেয়ে পিছিয়ে থাকতে চাইছে না। যে কোনো পরিস্থিতিতে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে সবাই এখন পাল্লা দিয়ে কিনছে অস্ত্র। আয়তনে সংযুক্ত আরব আমিরাতের 7 ভাগের 1 ভাগ কাতার। প্রভাব প্রতিপত্তির দিক থেকে আরব আমিরাত মধ্যপ্রাচ্যের দাপুটে দেশ, সৌদি আরবের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র দেশটি। অন্যদিকে সৌদি বলয়ের বাইরের দেশ কাতার অনেকদিন ধরেই এই বলয়ের চক্ষুশূলে পরিণত হয়েছে। তবে ছোট্ট দেশ হলেও কাতার নিজের পায়ে দাঁড়ানোর মতো ক্ষমতা অর্জন করেছে। সেটি প্রমাণিত হয়েছে 2017 সাল থেকে কাতারের ওপর প্রতিবেশী দেশগুলোর অবরোধের পর থেকে। সামরিক শক্তিতেও বৃহৎ প্রতিবেশী দেশগুলোর সাথে পাল্লা দিতে চাইছে কাতার। বড় বড় কিছু চুক্তি করেছে বিশ্বের সেরা অস্ত্র রফতানিকারক দেশগুলোর সাথে। আয়তন ও প্রভাব প্রতিপত্তির মতো সামরিক শক্তির দিক থেকেও বড় পার্থক্য রয়েছে আমিরাত ও কাতারের মধ্যে। সামরিক শক্তি বিষয়ক ওয়েবসাইট গ্লোবাল ফায়ার পাওয়ারের র্যাঙ্কিংয়ে 138টি দেশের মধ্যে 2020 সালে সংযুক্ত আরব আমিরাতের অবস্থান 45 নম্বরে। দেশটির সামরিক বাহিনীর সদস্য সংখ্যা 64,000। এর মধ্যে সবাই সক্রিয় সদস্য, কোনো রিজার্ভ সদস্য নেই। অন্যদিকে কাতার আছে 90 নম্বরে, সামরিক বাহিনীর সদস্য সংখ্যা মাত্র 12,000। অবশ্য কাতারের মোট জনসংখ্যাও আমিরাতের 4 ভাগের 1 ভাগ। আমিরাতের স্থলবাহিনীর ট্যাঙ্ক আছে 434টি, কাতারের আছে 92টি। সাঁজোয়া যান আমিরাতের 8,691টির বিপরীতে কাতারের 250টি। সেলফ প্রোপেলড আর্টিলারি বা ভ্রাম্যমাণ কামান আমিরাতের 183টি, কাতারের 46টি। টাউট আর্টিলারি বা অন্য যানবাহনের উপর স্থাপনযোগ্য কামান সংখ্যা আমিরাতের 76টি, কাতারের 12টি। আর আমিরাতের 72টি রকেট প্রজেক্টরের বিপরীতে কাতারের আছে 15টি। আমিরাতের বিমান বাহিনীতে ফাইটার জেট আছে 98টি। এর মধ্যে বেশিরভাগই যুক্তরাষ্ট্রের তৈরি F-16 ও ফ্রান্সের তৈরি মিরেজ মাল্টি রোল ফাইটার। প্রশিক্ষণ বিমান 145টি, স্পেশাল মিশন পরিচালনার বিমান 17টি, অ্যাটাক হেলিকপ্টার 30টি। কাতারের ফাইটার জেট আছে 24টি, তাদেরও আছে মিরেজ এবং ফ্রান্সের তৈরি আলফা জেট ফাইটার। প্রশিক্ষণ বিমান 35টি আর অ্যাটাক হেলিকপ্টার 3টি। নৌশক্তিতে দুটি দেশই বেশ দুর্বল, সাবমেরিন, ফ্রিগেট, ডেস্ট্রয়ার নেই কারো। আমিরাতের আছে 9টি করভেটস আর 2টি মাইন বিধ্বংসী নৌযান। কাতারের আছে শুধু 68টি পেট্রোল নৌযান। সংযুক্ত আরব আমিরাত 1989 সালে তার অস্ত্র ভাণ্ডারে যুক্ত করেছে উত্তর কোরিয়া থেকে কেনা স্কুড-বি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। 3 বছর পর দেশটি আনে ফ্রান্সের লেক্লার্ক ট্যাঙ্ক ও রাশিয়ার BMP-3 সাঁজোয়া যান। অস্ত্র আমদানির ক্ষেত্রে এক দেশের উপর নির্ভরতা ইরানকে যে বিপদে ফেলে দিয়েছিল, তার থেকে শিক্ষা নিয়ে 90-এর দশকে আমিরাত একাধিক দেশ থেকে অস্ত্র কেনা শুরু করে। রুশ নির্ভরতা থেকে বেরিয়ে আসতে তারা যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ইউক্রেন, ফ্রান্স, ইটালি ও জার্মানি থেকে অস্ত্র কেনা শুরু করে। আবার কেনা অস্ত্রগুলোকে আধুনিকায়ন করতেও প্রচুর বিনিয়োগ করে দেশটি।
এই সময় আমিরাত আরেকটি প্রোগ্রাম হাতে নেয়, যেটিকে বলা হতো এমিরাটাইজেশন। অর্থাৎ একসময় দেশটির বিমান বাহিনীতে বিদেশি দক্ষ পাইলটদের নিয়োগ দেওয়া হলেও এই কর্মসূচির আওতায় দেশি পাইলট ও মিলিটারি ইঞ্জিনিয়ারদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তোলা হয়। এখন আমিরাতের নাগরিক ছাড়া কেউ নেই এসব পদে। 2008 সালে তাদের হাতে আসে যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের MIM-104 ভার্সন। একই সাথে এর রাডার সিস্টেম সহ প্যাট্রিয়টের সাপোর্টিভ সব সিস্টেমই আসে আবুধাবিতে। এছাড়াও প্যাট্রিয়টের পূর্বসূরি হিসেবে পরিচিত হক মিসাইল সিস্টেমও আছে তাদের ভান্ডারে। 2011 সালে হরমুজ প্রণালীতে ইরানের সাথে উত্তেজনার পর আমিরাত ক্ষেপণাস্ত্র খাতে $350 কোটি মার্কিন ডলার বিনিয়োগের পদক্ষেপ নেয়। যুক্তরাষ্ট্রের বহুল আলোচিত থার্ড ক্ষেপণাস্ত্র সবার আগে হাতে পেতে যাচ্ছে আমিরাত। এই থার্ড এতটাই শক্তিশালী যে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ায় এটি মোতায়েন করতে চাইলে বাধা দিয়েছিল চীন। টার্মিনাল হাই অ্যালটিটিউড এরিয়া ডিফেন্স সিস্টেম বা থার্ড পেতে আমিরাতকে খরচ করতে হচ্ছে প্রায় $200 কোটি মার্কিন ডলার। এছাড়াও আছে নিজস্ব তৈরি জোবাইর মাল্টিপল রকেট লঞ্চার। সাম্প্রতিক সময়ে প্রতিরক্ষা সরঞ্জাম দেশে তৈরিতেও কিছু উদ্যোগ নিয়েছে আমিরাত। দেশের মাটিতেই তারা নৌবাহিনীর জন্য 5-6টি করভেটস বানানো শুরু করেছে। এছাড়া ড্রোন, অ্যামিউনিশন ও সামরিক যানশিল্প গড়ে তুলছে তারা। তবে আমিরাতের সাথে শক্তিমত্তার এই ব্যবধান কাতার যে দ্রুত ঘোচাতে চাইছে তার প্রমাণ দুই দেশের সামরিক বাজেটের দিকে চোখ দিলেই বোঝা যাবে। আমিরাতের বার্ষিক সামরিক বাজেট 2275 কোটি মার্কিন ডলার, আর কাতারের সেটি 6000 কোটি মার্কিন ডলার। ইতোমধ্যেই তারা যুক্তরাষ্ট্রের কাছ থেকে 12টি মাঝারি পাল্লার থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার চুক্তি করেছে। এজন্য কাতার খরচ করেছে 650 কোটি মার্কিন ডলার। ফ্রান্সের বহুল আলোচিত মাল্টিরোল ফাইটার রাফালে 15টি আছে কাতারের। এর আরও 26টি বিমান কেনার চুক্তি করেছে দেশটি। যুক্তরাষ্ট্রের F-15, ইউরোপীয় ইউনিয়নের তৈরি ইউরোফাইটার টাইফুনও হাতে পাওয়ার অপেক্ষায় আছে দোহা। যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক প্যাট্রিয়ট মিসাইলও কাতারের হাতে আসার অপেক্ষায়। এছাড়া জার্মানির কাছ থেকে 62টি লিওপার্ড 2 ট্যাঙ্ক ও 24টি কামান কেনার চুক্তি করেছে দেশটি। এছাড়াও দেশটির কাছে আছে ফ্রান্সের তৈরি AMX-30 ট্যাঙ্ক। আরও আছে সারফেস 2 এয়ার মিসাইল ব্যবস্থা। আকাশ প্রতিরক্ষার ব্যবস্থায় অবশ্য আমিরাতের চেয়ে অনেকটাই এগিয়ে আছে কাতার। তাদের আছে যুক্তরাষ্ট্রের স্ট্রিঞ্জার, ফ্রান্সের মিস্ট্রাল, ব্রিটেনের ব্লোপাইপ ও যুক্তরাষ্ট্রের ন্যামস্যাম। এর সবগুলোই সারফেস 2 এয়ার মিসাইল সিস্টেম। কাতারের বিমান বাহিনীতে আছে ফ্রান্সের চতুর্থ প্রজন্মের ফাইটার জেট মিরেজ 2000, আছে ফ্রান্সের আলফা জেট। এছাড়াও ফ্রান্সের টাইগার রাডার ও ব্রিটেনের বানাসি ড্রোনও আছে কাতারের। কাতারে আছে যুক্তরাষ্ট্রের বড় একটি সামরিক ঘাঁটি। আল উদেইদ নামের ওই বিমান ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের পাশাপাশি আছে ব্রিটেন বিমান বাহিনীর যুদ্ধবিমান ও সেনা সদস্যরা। ঘাঁটিতে শুধু মার্কিন সেনাই আছে 10,000-এর বেশি। এছাড়া তুরস্কের একটি সামরিক ঘাঁটিও আছে কাতারে। সেখানে মোতায়েন আছে 3000 তুর্কি সেনা। বিদেশি সেনাদের এই উপস্থিতি কাতারের জন্য একটি বড় রক্ষা কবচ। কাতার ও আরব আমিরাত দুই রাষ্ট্রের মধ্যে আছে সমরাস্ত্র কেনার নানামুখী প্রতিযোগিতা। সাম্প্রতিক সময়ে সবচেয়ে আলোচিত পঞ্চম প্রজন্মের F-35 মাল্টিরোল স্টেলথ ফাইটার কেনার সম্ভাবনা সৃষ্টি হয়েছে আমিরাতের জন্য। ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার পর পুরস্কার হিসেবে যুক্তরাষ্ট্র রাজি হয়েছে আমিরাতকে এই ফাইটার দিতে, যদিও ইসরায়েলি আবার এই যুদ্ধবিমান কেনার ক্ষেত্রে বাধা দিচ্ছে। সমীকরণ বলছে ইসরায়েল রাজি না থাকলে মধ্যপ্রাচ্যের কোনো দেশকে সমরাস্ত্র দেবে না যুক্তরাষ্ট্র। তাই আমিরাত এটি পাবে কিনা তা বুঝতে হলে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। তবে সেই অপেক্ষার তর সইছে না কাতারের। তারাও F-35 কেনার প্রস্তাব দিয়েছে ট্রাম্প প্রশাসনকে। সাম্প্রতিক সময় মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মেরুকরণে আমিরাত ইসরায়েলের দিকে ঝুঁকেছে।
আর কাতার ঘনিষ্ঠতা বাড়িয়েছে তুরস্কের। ইরানের সাথেও সুসম্পর্ক বজায় রেখে চলছে। ইসরায়েল অবশ্য আমিরাতকে অস্ত্র দেবে কিনা সেটি জটিল প্রশ্ন, কারণ আরব রাষ্ট্রগুলো শক্তিশালী হোক সেটি তেল আবিব কখনোই চায় না। অন্যদিকে কাতারকে যে তুরস্ক সহযোগিতা করবে তাতে কোনো সন্দেহ নেই, কারণ উপসাগরীয় এলাকায় তুরস্কের সামরিক ঘাঁটি স্থাপনের সুযোগ দিয়েছে কাতার। 2012 সালে নিজস্ব উদ্ভাবিত ড্রোন কাতারের কাছে বিক্রি করেছে আঙ্কারা। কাতারের নৌবাহিনী আধুনিকায়নের চেষ্টা করেছে তুরস্ক। দেশটির সেনাবাহিনীর নিবিড় প্রশিক্ষণের সাথে জড়িত আছে তুরস্ক। 1,500 সাঁজোয়া যান কেনার বিষয়ে একটি তুর্কি প্রতিষ্ঠানের সাথে চুক্তি করেছে দোহা। তুরস্ক তার মিত্রকে কতটা সহযোগিতা করে তার প্রমাণ এবার পাওয়া গেছে আজারবাইজান আর্মেনিয়া যুদ্ধের সময়। আজারবাইজানের অভিযানে ব্যবহৃত হয়েছে তুরস্কের সর্বাধুনিক বেরাক্তার ড্রোন। রাডারকে ফাঁকি দিতে সক্ষম এই ড্রোন টার্গেটে হামলা করতে পারে নিখুঁতভাবে। ইতোমধ্যে ড্রোন সহ তুরস্কের নানা ধরনের প্রযুক্তি পেয়েছে কাতারের সেনাবাহিনী। আবার গোপনে ইরানের কাছ থেকেও সামরিক সহযোগিতা নেবে না কাতার, সে কথাও কেউ বলতে পারে না। আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আমাদের ওয়েবসাইট bdviews.net ভিজিট করুন। আল্লাহ হাফেজ।